নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মাটন ডাক বাংলো। প্রায় হারিয়ে যাওয়া একটা রেসিপি। এখনো কিছু বাঙালি রেস্টুরেন্টে শুধু এটা পাওয়া যায়, বাকি আমরা হারিয়ে ফেলেছি এটাকে, রেসিপিটাকে। কিভাবে এটা এসছিল সেগুলো সব আমি বলবো, চলুন দেখে নেবেন কিভাবে আমি কি বানিয়েছি। আরেকটা কথা বলে নিই, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটি মেনুর ইনগ্রেডিয়েন্টস ডেসক্রিপশন বক্সে মেনশন করা থাকে। যদি বাই চান্স কিছু ভুলে যায়, স্কিপ করে যায় আমি দেখানোর সময়, তাহলে ডেসক্রিপশন বক্সে প্লিজ চেক করে নেবেন। এটাতে তো অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে, একবার ভিডিওটা দেখে মনে রাখা পসিবল নয়, তাই একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। আর আমার প্রতিটা মেনুর সিসি হিন্দি এবং ইংলিশে অ্যাভেলেবেল থাকে, তাই কোনো অসুবিধা হবে না বলে আশা রাখছি। তাও যদি অসুবিধা হয় তাহলে প্লিজ আমায় কোশ্চেন করবেন। ধন্যবাদ। পুরোনো দিনে ব্রিটিশ বাংলোতে বা গভর্নমেন্ট কোয়ার্টারগুলোতে এটা তখন ওদের কাছে ফার্ম থাকতো, ফার্মে সব থাকতো। হাঁস মুরগি পালন করতেন ওনারা, তাদের ডিম আর মাংস, তার সাথে ওনারা ছাগল ভেড়া এদেরকেও পালন করতেন। সেখান থেকে এই রেসিপিটা এসছে। দেখুন, একটা ভিন্ন স্বাদের দুর্দান্ত রেসিপি আমি আপনাদের আজকে বানিয়ে দেখাবো, আর খেতেও এটা অপূর্ব। এখানে আমি 1 কিলো মাটন নিয়ে নিয়েছি, আর নিয়েছি এটা ম্যারিনেশন করব এখন আমি 2 চামচ রসুন নিয়েছি, আর 1 চামচ নিয়েছি আদা। এটা আমি সব টেবিল চামচের এতে বলছি, মানে বড় চামচের। হলুদ নিয়েছি 1.5 চামচ দেবো আমি। সর্ষের তেল নিয়েছি, আর নিয়েছি কাশ্মীরি মির্চ আর দই। প্রথমেই আমি এইগুলো সব মাটনটার মধ্যে দিয়ে মাটনটাকে ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি একটা বড় চামচের 1 চামচ আদা, 2 চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ কাশ্মীরি মির্চের গুঁড়ো। আমরা টেবিল চামচ বা টিস্পুন যেগুলো বলি সেগুলো সব বাড়ির চামচ দিয়ে আমরা মাপ করতে পারি। বাড়ির যে দেখুন আমার মাটনের এর মধ্যে যেটা আছে, সেই বড় চামচে করে দিলেও একই রকম মাপ হয়। 1.5 চামচের মতো আমি দিলাম হলুদ গুঁড়ো, বড় চামচ। এইবার আমি দইটা দিয়ে দিচ্ছি। বাড়িতে পাতা দই আর নর্মাল টেম্পারেচারে রাখা দই, নর্মাল টেম্পারেচারের দই রাখলেই আমাদের সেটা ছানা কেটে যায় না। আমি এখানে 5 টেবিল চামচের মতন দই নিয়ে নিলাম, আর দিয়ে দেবো সর্ষের তেল 4 টিস্পুনের মতো। এরকম ছোটো চামচ আমাদের বাড়িতে সবার থাকে, সেইগুলো দিয়ে আমরা মাপ করতে পারি। এবার আমি ভালো করে এটাকে মেখে নেব। তারপর আমি 2 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি স্বাদ মতো নুনটা দিয়ে দেবো। নুনটা আমি যখন মাখাইনি, এখন মাখিয়ে আমি মোটামুটি নর্মাল টেম্পারেচারে এটাকে আসতে দেবো 15-20 মিনিটের জন্য। ভালো করে মেখে নিচ্ছি আমি সব কটা ইনগ্রিডিয়েন্টস। এটা আমি পৌষ সংক্রান্তি স্পেশাল এতে এনেছি, খেতেও খুব সুন্দর হয়। উৎসব অনুষ্ঠানের একটা ভিন্ন ধরনের রেসিপি। দেখুন কি কি লাগছে। পেঁয়াজ লাগছে, এখানে আমি 6টা পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি। সর্ষের তেল লাগছে আমার, সর্ষের তেলে রান্নাটা হবে, ট্র্যাডিশনাল রান্না। আর তাছাড়াও মাটন ভালো হয়। রসুন তখন দিয়েছি, এখানে আবার 2 টেবিল স্পুন রসুন করা যাবে। আর লঙ্কা দিলাম, একটা টমেটো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, আদা বাটা, এগুলো সব রান্নাটা করার সময় আমার লাগবে। এখানে নিয়ে নিয়েছি আমি 3টে ডিম, আর আলু নিয়ে নিয়েছি 6টা। আপনাদের কাছে বড় আলু থাকলে কেটে নেবেন মাঝে। আর নিয়ে নিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ জিরের গুঁড়ো, বড় গোটা জিরে, 2 টেবিল চামচ গোটা ধনে, একটা তেজপাতা, জয়িত্রী একটা, 1/4 জায়ফল, একটা ছোটো জায়ফলের টুকরোর, লবঙ্গ দেবো 7-8টা, এখানে কম দেখানো হয়েছে। ও একটা 1 সেন্টিমিটারের মতন দারচিনি, 8-10টা এলাচ, 2টো শুকনো লঙ্কা। এগুলো সব আমি বানাবো একটা মশলা। আর আমি ফোড়নের জন্য ব্যবহার করেছি তেজপাতা, গোটা জিরে 1 টিস্পুন, 1 টিস্পুন রাঁধুনি, 1 টিস্পুন মেথি গোটা, এগুলো সব। এবার আমি প্রথমেই কড়াইয়ে তেল দেব।
তেলে একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে ছিটকে আসবে না তেলটা আমার। এবার আমি প্রথমেই আলুগুলোকে লাল করে ভেজে নেব। ভেজে নিয়েছি আমি, নুন হলুদ দিয়ে মাখানো ছিল আলুগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো। এবার আমি একটু স্প্রিঙ্কল করে দিলাম নুন আর হলুদ। দেখুন হয়ে গেছে, তুলে রাখছি। আরও একটু তেল দেবো আমি। তেল আমার অলরেডি মাটনেও মাখানো আছে। এবার আমি ফোড়নগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দেবো। কম আছে রান্নাটা করব, তেলটা কম লাগবে আমার। পেঁয়াজ কালো করে ভাজবেন না, তাহলে তেতো হয়ে যাবে পেঁয়াজটা। দেখুন মোটামুটি হয়েছে। এবার আমি মাটনটাকে দিয়ে দিলাম। ম্যারিনেশন করে রাখা ছিল, আগে দেখেছেন। এবার আমি হাই ফ্লেম এটাকে করে দেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, 2 টেবিলস্পুন রসুন বাটা, 1 টেবিলস্পুন আদা বাটা, এবার যেটা আমি রেখেছিলাম স্পেশাল মশলা, ডাকবাংলোতে একটা স্পেশাল মশলা দিতে হয়, সেই মশলাটা আমি রোস্ট করে নিচ্ছি। রোস্ট করে আর আমি এটাকে বেটে নেব। দেখুন আমি বেটে নিচ্ছি এটাকে। মাটনটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার আমি ওই শুকনো খোলার মধ্যে যেটাকে ভেজেছিলাম মশলাটা, স্পেশাল মশলা, সেই মশলাটা দিয়ে দেবো শিলের মধ্যে। আর শিলের মধ্যে আমি বেটে নেবো। আপনারা চাইলে মিক্সারও বাটতে পারেন, কিন্তু আমি যেহেতু ট্র্যাডিশনাল রান্না, তাই একটু ট্র্যাডিশনাল করে বানানোর চেষ্টা করছি। আর সব মশলাই আমি মোটামুটি বেটে নিয়েছি শিলে। আদা রসুন আর যেটা আমার মশলা, সেগুলো সব আমি বেটে নেব। এবার আমি লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কাটাও আমি বেটে নিয়েছি বললাম। এবার আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ এগুলো সব দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন দিলাম আবার হলুদ, 2 টিস্পুন দিলাম, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন দিলাম জিরের গুঁড়ো, 2 টেবিল স্পুন দিলাম ধনের গুঁড়ো। আর স্পেশাল মশলাটা আমি দিয়ে দিচ্ছি, শিলে আমি বেটে নিয়েছি বলেইছি আর দেখিয়েও দিয়েছি। ওটা আমি 2 টেবিল স্পুন এখন দিলাম। 2 টেবিল স্পুন দিয়ে এখন আমি ভালো করে এটাকে, মাংসটাকে কষিয়ে নেব। দেখছি হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম। অনেকটাই মাংসটা কষানো হয়ে গেছে, কালার চেঞ্জ করতে শুরু করেছে এটা। এবার আমি দিয়ে দিচ্ছি আরও একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি চিনি 3 টিস্পুন, আপনারা স্বাদ মতো দেবেন। এবার দিয়ে দিলাম টমেটোটা এই সময় দিলে নরম হয়ে যাবে আর ঠিকঠাক করে মিক্সটা তৈরি হবে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, আবার কষিয়ে নেব একটু। মাংসকে যত ভালো করে কষাবেন ততই মাংসের মধ্যে টেস্ট বাড়বে। সময় নিয়ে ধীরে ধীরে করবেন। আমি ট্র্যাডিশনাল রান্না, তাই এটা কড়াইয়ে পুরোটা করার চেষ্টা করব, আপনারা কুকারেও করতে পারেন। এবার আমি জল দিয়ে দিলাম। আমি একটু বেশি করে জল দিলাম, কারণ আমি কড়াইয়ে করব। আপনারা যদি কুকারে দেন তাহলে এটাতে সেই রকম মাপ মতো জল দেবেন। আর জল দিয়ে এটাকে হাই ফ্লেমে একটা আর লো ফ্লেমে
একটা দিলে সেদ্ধ হয়ে যাবে, না হলে মিডিয়াম ফ্লেমে 3টে সিটি দেবেন, তারপর চেক করে আঁচ কম বাড়া করবেন। দেখুন আমার ফুটে উঠেছে, এবার আমি আঁচটাকে কম করে 1 ঘন্টার জন্য কড়াইয়ে ফুটতে দেব। দেখুন আমার মাটন সেদ্ধ হয়ে গেছে। আমি ট্র্যাডিশনাল রান্না বলে কড়াইয়ে করেছি, সেই আগেকার দিনের মতন ধীরে 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 মুজে মুজে রান্নাটা হবে, দুর্দান্ত টেস্ট হবে। তাহলে এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিলাম যেটা আরও রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দিলাম বাকিটা, একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢেকে দেবো আর 5 মিনিটের জন্য সব কিছু মশলা মেশানোর জন্য রেখেছিলাম আমি। এবার দেখুন তৈরি হয়ে গেছে আজকের অপূর্ব একটা ট্র্যাডিশনাল রান্না।